আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইরানের গণমাধ্যম একটা সুসংবাদ দিয়েছে। সেটা কি, 10 দফা দাবিসহ ট্রাম্প যে ইরানের দাবিগুলো মেনে নিয়েছে এবং তার যে একটা বিধ্বংসী হামলার ইচ্ছা ছিল সেটাকে স্থগিত করেছে, সেটা কিন্তু এখন স্পষ্ট। কেন এই সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছে যে হামলার আলটিমেটাম দেওয়ার পরেও তিনি স্থগিত করলেন? বারবার এই খেলা কতই দেখাবে। দেখেন, ইরানের যে 10 দফা দাবি ছিল সেটা কিন্তু ট্রাম্প মেনে নিতে রীতিমতো বাধ্য হয়েছে। তেলের দাম $150 পার হয়েছে, ক্রুড অয়েলের দাম। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে তেলের যে সংকট সেটা কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং এই সংকটটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এবং ইরানের 10 দফা মেনে নিতে ট্রাম্প কিন্তু কৌশলগত দিক থেকে যে চাপ প্রয়োগ করা হয়েছিল সেটা কিন্তু সুস্পষ্ট। আর ইরানের যে 10 দফা দাবি, সেখানে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, পারস্য উপসাগরে কৌশলগত জলপ্রপাত, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি, যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, এছাড়াও দেশটিতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সকল প্রস্তাব ও সিদ্ধান্ত বাতিল, সংঘাতে ক্ষতিপূরণ প্রদান আর মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও এই তালিকায় রয়েছে। অন্যদিকে তো লেবানন সহ বিভিন্ন অঞ্চলের সংঘাত বন্ধ করার সত্ত্বেও উল্লেখ করা হয়েছিল এই সকল প্রতিবেদনে। দেখেন, ট্রাম্পের গলার কাটা হচ্ছে এই সকল সত্যগুলো, কিন্তু সত্যগুলো মেনে নিতে বাধ্য হয়েছে। এখানে বলা হয়েছে, আলোচনার সময় পারস্য উপসাগরের নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে। তবে এই দাবিগুলোর কোনো স্বাধীন সত্যতা এখনও যাচাই করা যায়নি। যে দাবিগুলো দিয়েছে ইরানের পক্ষে এবং যুক্তরাষ্ট্র শুধু মুখে মুখেই মেনে নিয়েছে, এটাই সত্যি। এটার কোনো যে একটা লিখিত সত্যতা বা লিখিত যে একটা দলিল বলেন, সেটা এখনও হয়নি। ওয়াশিংটনের পক্ষ থেকেও এই লিখিত দলিলের যে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া, মন্তব্য, এটাও পাওয়া যায়নি। দেখেন, মেনে যেহেতু নিয়েছে, এখানে লিখিত দলিল করতে তারা বাধ্য এবং প্রচণ্ড চাপে পড়েই ট্রাম্প এই কাজটা করেছেন। ভারসাম্যহীন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে মধ্যপ্রাচ্যের যে দণ্ড, সেটা কিন্তু তিনি থামাতে পারেননি এবং এরই লক্ষ্যে বিভিন্ন ধরনের যে একটা মতবিরোধ দেখা গিয়েছে, এটা কিন্তু যে তৃতীয় পক্ষের সমন্বয় করা যুদ্ধবিরতিতে সেটা কিন্তু কাজ করতে চলেছে। এবং এরই সংঘাতে ইসরায়েল কিন্তু উগ্র একটা গোষ্ঠী হিসেবে পরিচিত। যুদ্ধবিরতির পরও, এই দাবিগুলো মেনে নেওয়ার পরেও কিন্তু ইসরায়েল ইরানে হামলা করেছে গত রাত্রে, সেটা কিন্তু সুস্পষ্ট। এবং এর চূড়ান্ত একটা ফয়সালা ইরান করবে, তারপর থামবে। ইরানও কিন্তু পাল্টা আক্রমণ করেছে গত রাত্রে। দেখার বিষয় হচ্ছে এই 10 দফা দাবির যে একটা আনুষ্ঠানিক ফলাফল, সেটা কতদূর যায় এবং জাতি কতটুকু ভোগ করতে পারে। ধন্যবাদ।